এসেছিলাম চড়াতে, কি দেখতে এসেছিলাম দেখতে। তারপরে এখানে এসে কি দেখছি, কাদা। কি দেখছি, কাদা। হ্যাঁ মানে সারপ্রাইজ হয়ে গেলাম দেখ। রাধে রাধে, কবিতা ও গল্পের ক্যানভাসে আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। আচ্ছা, একটা কথা বলে রাখি, আজকে আমরা তমলুক ঘোরাঘুরি করছিলাম, মানে আমার ভাগনা বাবানের পরীক্ষা শেষ হয়েছে, আর পরীক্ষা শেষ হওয়ার দরুন বাচ্চাদের যে উৎসাহ থাকে মামার বাড়ি যাবো, চলো মামার বাড়ি ভারী মজা, খিলচড় নাই, এটা আমি ছোটবেলায় পড়েছিলাম। আর এটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। ওকে আমি ওর সবসময় চেষ্টা করি প্রিয় খাবার, মানে ওর ছোট্ট ছোট্ট আবদারগুলো পূরণ করা। কারণ কি জানো, এখনকার দিনে ছোট ছেলে মেয়েদেরকে আমরা ওই সম্পর্ক, আনন্দ এইসব থেকে দূরে রেখে হাতে নিজেদের স্মার্ট মোবাইলটা দিয়ে দিই, আর ওই ফোনটা পেয়ে ওরা গেম বিভিন্ন রকমের কিছু খেলতে থাকে, আর সেখান থেকে ওরা হয়তো বড়কালে বুঝবেই না এইগুলোর গুরুত্ব কি, ছোট ছোট জিনিস কিনে দেওয়ার গুরুত্ব। এই যে ওর মুখের এই হাসিটা আমার কাছে সব থেকে দামি একটা জিনিস। তো এখানে ওকে মিও আমারে কেক কিনে দিলাম, আর মিও আমার বরাবরই আমার প্রিয়, তমলুকের আউটলেটে চলে গিয়েছিলাম। তারপরে কি ওর এই তো হিরো আমাদের অনেক স্টাইল দিয়ে দিচ্ছে, তাই বলে রাখি ছোট বাচ্চাদেরকে একটু ফোন থেকে দূরে রেখে নিজের প্রিয় বইয়ের গল্পটা পড়াবেন, গল্পটা শোনাবেন, একটু সময় দেবেন, ঠাকুমা, দিদা, মাসি, পিসিমণি এই সম্পর্কগুলোর গুরুত্ব কতটা ঠিক বোঝাবেন। আসলে আমরা বাঙালি তো, মাছ ভাতে বাঙালি, সম্পর্কে দাদা, ভাই, বোন, কাকু, মিষ্টিটা আমাদের কালচারটাই আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। তো এখানে পার্কে যাওয়ার, রামসাগর পুকুর পাড়ে আমরা বিকেল বিকেল যাই, আর যাওয়ার পর পার্কটা খুব ফাঁকা ছিল, কারণ বিকেল থেকে বাচ্চারা আসে তখন, যদিও বা দুপুর টাইম। তো ও ভারী মজা। পরীক্ষা শেষ হওয়ার পর মামার বাড়ি এসে সত্যি তো খিলচড়েই চাপছে। তো এখানে ভারী মজা পাওয়ার পর ওর মতো ঘুরছিল। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আসে তাদের পরিবারের সাথে, আমার দেখতে বড় ভালো লাগে। আসলে কি বলতো, বড় হয়ে যাওয়ার পর না কেউ আর বন্ধু থাকে না, সবাই নিজের স্বার্থ আর নিজেরটাই বুঝতে থাকে। তখন এই বন্ধুত্বটা আমরা খুব মিস করি, এই সময়টাকে মিস করি। আমরা সবাই বলি আমাদের ছোটবেলাটা খুব সুন্দর, তাই আমিও চাই আমার বাবানের ছোটবেলাটা অনেক সুন্দর হোক। কারণ বড় হয়ে যাওয়ার পর ওকে বাস্তবতার সাথে পরিচয় হতে হবে, যেমন সবাইকে বাস্তবতার সাথে পরিচয় হতে হয়। কঠিন কাঁটার ক্যাকটাস গাছে হাত লাগবে কতবার, আর ওই ব্যথাও ওকে সহ্য করতে হবে, যেমন এখন আমি আপাতত সহ্য করছি বারবার। জীবনে কত মানুষ আসলো, কত স্মৃতি তৈরি করলো আর চলে গেল। এখান থেকে আস্তে আস্তে আমি এখন মোটামুটি চলতে পারি। জীবনে এতবার হোঁচট খেয়েছি তো, তাই এখন একটু বুঝতে পারি। আমি মনে করি প্রত্যেকটা মানুষ হোঁচট খাওয়ার পরে কিন্তু ভালো করে শেখে, তাই না? যাই হোক, এখানে মিয়া আমরের খাবারগুলো খাওয়ার পর একটাই রিয়েকশন যে হ্যাঁ, খাবার কেমন লাগছে খেতে, খুব সুন্দর। আর ও খাবার এত মজা করে খায়, মানে এত আনন্দ নিয়ে খায়, যেটা দেখতে আমার সত্যি সুন্দর লাগে, অনেক বেশি আনন্দ লাগে। আসলে সব বয়সের অভিজ্ঞতা সব বয়সে আলাদা আলাদা রকম হয়। প্রত্যেকটা বয়সে আমরা যেইটা পাই সেটা থাকে না। মানে হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, আমার ছোটবেলাটায় আমার দিদি আমাকে সবকিছু দিয়েছে, সব আনন্দ, সব খুশি দিয়েছে। হ্যাঁ, আমি চাই ও অনেক খুশি থাকুক, কারণ মায়েদের কাছে, মানে ওর মায়ের কাছে ও যে শাসনে থাকে, আমি ওখানে কিচ্ছু বলতে পারি না। তো ওখানে একটা কথা বলছিল যেটা ওর খারাপ লেগেছিল, ওখানে প্লাস্টিক আবর্জনা সবাই চারিদিকে ফেলে রেখেছিল রামসাগর পুকুর পাড়ে। মোটামুটি পেছনটাতে দেখলাম অনেকেই ফেলে রেখেছে। এখানে বেচারা এটাই বলছে যে প্লিজ ওখানে এগুলো ফেলবেন না, এটা ডাস্টবিনে ফেলুন। অবভিয়াসলি আপনার নিজের জায়গা, আপনার নিজের প্লেসকে আপনি সুন্দর, এরকম করো না ভালুক সব পরিষ্কার করে রাখা না। তারপরে আর হাত ধুয়ে নাও তুমি। এখানে আমাদের বাবু মশাইয়ের হাত ফাত হয়ে গেছিল, ওখানে আমি হাত তোকে ধুয়ে দিয়েছিলাম। বলে দাও, সবাই খাবার পরে খুশি, আর ওর খুশিতেই আমি খুশি। আসলে ছোট বাচ্চাদের খুশিতে আমরা এক সময় খুশি হয়ে যাই। হ্যাঁ, আমাদেরও আবদার ছোটখাটো থাকে প্রিয় মানুষদের কাছে, যেটা আমাদের প্রিয় মানুষরা হয়তো পূরণ করে, আর এখন তো আমরাই প্রিয় মানুষ হয়ে গেছি ওদের কাছে। তো তারপরে ও আরো একটু খেলে নিচ্ছিল, তারপরে আমি ওকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। রাধে রাধে, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতো এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মজা লেগে গেছে।